হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথম চৈত্র নবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। যেহেতু এখন চৈত্র নবরাত্রি চলছে ও বাসন্তী পূজা চলছে, তাই আমি তোমাদের জন্য একটা চৈত্র নবরাত্রি স্পেশাল একটা ফেস ক্লিনজিং মাস্ক আর ফেস ক্লিনজিং টিপস নিয়ে এসেছি। হ্যাঁ, এগুলো কিছু স্টেপস আছে। তা ওই ফেস ক্লিনজিং আমি চেষ্টা করেছি যে এই ফেস ক্লিনজিংটা যাতে জিরো অফ কস্টে হয়, এতে যাতে কোনো রকমভাবে কোনো প্রকারভাবে তোমার পকেট থেকে যাতে টাকা যাতে খরচা না হয়। আর আমি চেষ্টা করেছি এটা যাতে পুরোটা ন্যাচারালভাবে হয়। আর আমি বিলিভ করি, আমি যেটা নাকি রিয়েলি আমি বিলিভ করি, মার্কেট বেসড প্রোডাক্ট থেকে আমাদের ঘরের যে ইনগ্রিডিয়েন্টস থাকে, আমাদের রান্নাঘরের যে ইনগ্রিডিয়েন্টস থাকে, সেগুলো 100 টাইমস বেটার। মার্কেট বেসড প্রোডাক্ট, হ্যাঁ, মার্কেট বেসড প্রোডাক্ট আমাদেরকে ইনস্ট্যান্টলি রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু যত তাড়াতাড়ি রেজাল্ট দেবে অত তাড়াতাড়ি তাদের সাইড এফেক্টস থাকে। আর হোম বেস যেগুলো নাকি ইনগ্রিডিয়েন্টস থাকে, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, এগুলোর কোনো সাইড এফেক্টস নেই। ঠিক ঠিক তেমনভাবেই আমার এই ফেস ক্লিনজিং যেটা নাকি আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই ফেস ক্লিনজিংটারও কোনো সাইড ইফেক্টস নেই। অনলি গুড ইফেক্টস অ্যান্ড গুড ইফেক্টস অ্যান্ড গুড ইফেক্টস। এটা তোমাদের স্কিন থেকে সানবার্ন বা সান ট্যানিং বা ডার্ক স্পটস সেগুলোকেও রিমুভ করে দেবে। বা কখনো কখনো দেখবে আমাদের এই যে আপার লিপসে বা এসিডে এদিকের সাইডে বা সারাউন্ডিংয়ে, নোজের সারাউন্ডিংয়ে কালো স্পটস হয়ে যায়, সেগুলোকেও রিমুভ করবে। তো চলো বেশি চকচক না করে দেখে নেওয়া যাক যে কীভাবে স্টেপসগুলোকে ফলো করতে পারবে আর রেমেডিসটা কীভাবে ইউজ করতে পারবে। তো চলো দেখে নিই স্টেপসগুলো কী কী আর কীভাবে ফেস ক্লিনজিংটা করতে হবে। তো সবার আগে একটুখানি বেসন, একটুখানি কাঁচা দুধের মধ্যে মিলিয়ে নেবে। মেলাবার পর সেটা দিয়ে ভালো করে ফেসটাকে ম্যাসাজ করবে, এরকম যাতে নাকি মুখের ডার্টস পার্টিকেলসগুলি যাতে বের হয়ে যায়, আর ফেসটা যাতে একটুখানি ফেসটা যাতে ক্লিন হয়ে যায়, যাতে ফেসের মধ্যে যাতে কোনো রকমভাবে যাতে ডার্টস যাতে না থাকে। আর কাঁচা দুধ আর বেসন অনেক ভালো এক্সপ্লোরেটর আমাদের ফেসের জন্য। আর এটা নর্মালি তোমরা এমনিও ইউজ করতে পারো ইনস্ট্যান্ট অফ ফেস ওয়াশ। তোমার ফেস ওয়াশের জায়গায় একটুখানি কাঁচা দুধ আর বেসন যদি রেগুলার অ্যাপ্লাই করো, তাও তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। তো বারে বারে যাতে মুখ ধুতে না যেতে হয়, দৌড়োদৌড়ি যেতে না করতে হয়, তার জন্য একটা গামলার মধ্যে জল নিয়ে নেবে আর এরকম একটা রুমাল নিয়ে নেবে ছোট। সেটা চুবিয়ে চুবিয়ে ভালো মতন করে মুখটাকে মানে কি মুছে নেবে, যাতে কোনো রকমের কোনো পার্টিকেলস যাতে ফেসে যাতে না লেগে থাকে। আর তারপর আমরা সেকেন্ড স্টেপটা স্টার্ট করব। ভালো মতন করে মুছে নেওয়ার পর তারপরে চলো সেকেন্ড স্টেপটা স্টার্ট করি। সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্য আমি এখানের মধ্যে একটুখানি কফি নিচ্ছি আর ওই কাঁচা দুধ আর এই দুটোকে ভালো মতন করে মিলিয়ে নেব। মিলিয়ে নেবার পরে এই দুটোকে দিয়েও ভালো মতন করে ফেসটাকে স্ক্রাব করে নেব। আর কফি হচ্ছে অনেক ভালো এক্সফোলিয়েটর, অনেক ভালো স্ক্রাব করে আমাদের ফেসটাকে অনেক ভালো ক্লেন্স করে। আর দুধ তো হচ্ছে, দুধও আমাদের ফেসকেও অনেক ভালো ক্লেন্স করে নেয়। এটা অ্যাকচুয়ালি আমাদের পোর্সের ভিতর থেকে ময়লাগুলোকে টেনে টেনে বের করে ভালো মতন করে ক্লেন্স করে নেয়, একদম পুরো ডিপ ক্লেন্সিং করে দেয়। এই কফি আর দুধটা আমাদের ফেসটাকে ভালো মতন করে ক্লেন্স করে নেয়, এরকম করে চকচক চকচক করে 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 ভালো মতন করে ফেসটাকে একটুখানি মাসাজ করে নেবে। এদিকে গালে মাসাজ করবে, চোখে মাসাজ করবে, নাকের উপর মাসাজ করবে, নাকের সাইডে মাসাজ করবে, আপার লিপসে মাসাজ করবে। তারপরে আবার ওই রুমালটা দিয়ে একটুখানি জলের মধ্যে চুবিয়ে আবার ওই ফেসটাকে ভালো মতন করে মুছে নেবে। একটুখানি নাকের কোনায়, চোখের কোনায়, গালের কোনায়, যাতে কোনো রকমভাবে কোনো দিকে যাতে বেঁচে কুচে যাতে না থাকে, ভালো মতন করে মুছে নেবে। একদম ওই রুমালটা দিয়ে একদম ভালো মতন করে ড্যাপ 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 করে করে মুছে নেবে। তারপরে তোমরা এরকম করে ছুঁয়ে দেখবে। আর থার্ড নাম্বার স্টেপস হবে মাসাজের জন্য একদম পুরো অ্যালোভেরা জেল নিয়ে নেবে। যদি অ্যালোভেরা জেল যদি না থাকে, তাহলে তোমরা কোকোনাট অয়েল বা বেবি মাসাজ অয়েল যে কোনো একটা নিতে পারো। অ্যালোভেরা জেলটা নিয়ে ভালো মতন করে এরকম করে একদম পুরো চকচক চকচক করে করে মাসাজ করে নেবে। একদম পুরো গালে মাসাজ করবে, কপালে মাসাজ করবে, চোখে মাসাজ করবে, নাকে মাসাজ করবে, ঠোঁটে মাসাজ করবে, আপার লিপসে মাসাজ করবে, ডাউন লিপসে মাসাজ করবে। একদম সব জায়গায় একদম চকচক চকচক করে মাসাজ করে একদম পুরো চমকে দেবে, একদম পুরো চকচক চকচক করে দেবে ফেসটাকে। ভালো মতন করে মাসাজ করার পর যাতে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনগুলো যেগুলো নাকি আটকে গেছে, সেগুলো যাতে জলদি তাড়াতাড়ি স্পিড আপ হয়ে যায়,
তার জন্য ভালো মতন করে ম্যাসাজ করে নেবে, একদম অ্যালোভেরা জেল দিয়ে ভালো মতন করে ম্যাসাজ করে নেবে। যদি তোমাদের কাছে যদি প্লান্ট বেস অ্যালোভেরা জেল থাকে তাহলে তো আরও ভালো। তো ওই প্লান্টটাকে ডাইরেক্ট কেটে এনে ওই প্লান্টটা দিয়ে মুখের মধ্যে এরকম করে ম্যাসাজ করে নেবে, নাকটাকে ম্যাসাজ করবে, নাকটাকে যাতে একদম পুরো চমকে যায়, দূর থেকে যাতে মানুষ যাতে আমাদের নাকটা যাতে আগে দেখতে পায়, কারণ বাঙালির নাকই হচ্ছে একমাত্র শান। তো ভালো করে এরকম গালটাকে ম্যাসাজ করে নেবে, এরকম করে সামনে দেখবে পিছনে দেখবে কোন দিকে কী কী আছে, ভালো মতন করে ম্যাসাজ করে নেবে। এদিকে আমার শাশুড়ি মায়ের শিখেছে আমাকে সিঁদুর দেওয়ার জন্য অষ্টমী স্থানে, তো ভালো মতন করে ম্যাসাজ করে নেবে আপার লিপসে ডাউন লিপসে ভালো মতন করে ম্যাসাজ করে নেবে। আবার ওই সেম ওই রুমালটা দিয়ে ভালো জল দিয়ে একটুখানি মুছে নেবার পরে একদম চকচক করে ভালো মতন করে মুছে নেবার পরে আমরা 4th স্টেপ যাব, যেটা হচ্ছে একটা মাস্ক। তো এই মাস্কটা প্রিপেয়ার করার জন্য একটুখানি বেসন নেবে, একটুখানি হলুদ নেবে, আর র মিল্ক নিয়ে নেবে, যেটুখানি দুধ বেঁচে ছিল ওয়েস্ট করবে না। তো দুধ নেবার পর একটুখানি লেমন একটা হাফ কেটে সেটা একটুখানি স্কুইজ করে নেবে। হ্যাঁ, তারপরে ওটাকে পেস্ট করবে। তো প্রথমে পেস্টটা একটু ঠিক হবে, তারপরে তোমরা ওটাতে একটুখানি গোলাপ জল মিলিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে দুধ দিয়ে ডাইরেক্ট মিলিয়ে এরকম করে লাগিয়ে নেবে, ভালো মতন করে লাগিয়ে নেবার পরে একদম পুরো ভালো মতন করে নাকের কোনায়, চোখের কোনায়, কপালে, আপার লিপসে, ডাউন লিপসে সবখানের মধ্যে এরকম করে লাগিয়ে নেবে, কপালের মধ্যে যাতে কোনো জায়গা যাতে বাদ না দেয়। তো ভালো মতন করে লাগিয়ে নেবে এই মাস্কটা। লাগিয়ে নেবার পরে তারপরে তোমরা দেখবে যে কোনো জায়গায় এরকম করে মানে কি রয়ে গেছে নাকি। যদি চাও তো তোমরা গলাতেও লাগিয়ে নিতে পারো। ভালো মতন করে লাগিয়ে দেওয়ার পর যতক্ষণ নাকি এই মাস্কটা পুরোভাবে যাতে না শুকায় ততক্ষণ তোমাদের ওয়েট করতে হবে। পুরো একদম শুকিয়ে নেওয়ার পর একটা কথা, এইটা লাগাবার পর বেশি হাসাহাসি, বেশি কথা বলা বলি বা বেশি হাসাহাসি কিছু করবে না, কারণ এটাতে বেসন আছে, তো তোমাদের ফেসের মধ্যে রিঙ্কলস পড়ে যেতে পারে। তো একদম পুরো চুপ করে হতে পারে হয়তো ঘুমিয়ে যাও বা হয়তো চুপ করে টিভি দেখতে থাকো। ভালো মতন করে এটা শুকিয়ে যাওয়ার পর ওই সেম রুমালটা দিয়ে জলের মধ্যে চুবিয়ে ভালো মতন করে ফেসটাকে একদম পুরো ধুয়ে নেবে, যাতে নাকি ফেসে যাতে কোনো রকমভাবে কোনোখানে যেতে না লাগে। উপরে কানে, নাকের সবখানের কোনায় টোনায় দেখে নেবে কোনোখানে আছে নাকি। লাগিয়ে নেবার পরে একটুখানি একটা এরকম মাইক্রোফাইবার টাওয়াল নিয়ে মুখটাকে ড্যাব ড্যাব করে মুছে নেবে। তারপরে দেখবে যে একটা শাইন একটা চলে এসেছে। তারপরে আমার কাছে এই সিরামটা আছে, আমি এই সিরামটা অ্যাপ্লাই করছি। এটা নেসেসারি না যে তোমাদেরকে এই সিরামটা অ্যাপ্লাই করতে হবে, তোমরা চাইলে বেবি ক্রিম অ্যাপ্লাই করতে পারো বা যে কোনো একটা ফেভারিট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তো তাহলে কেমন লাগলো আমাকে নিশ্চয়ই। সো আশা করি যে তোমরা ভালোভাবে বুঝে গেছো যে কিভাবে তোমাদেরকে এই ফেস ক্লিনজিংয়ের স্টেপসগুলোকে ফলো করতে হবে। সো এই ফেস ক্লিনজিংটাকে ফলো করার পর তোমরা কি রেজাল্ট পাও, কি ইফেক্ট পাও, তা কিন্তু নিশ্চয়ই এসে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সের মধ্যে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর যদি আমার এই ভিডিওটা, এই প্রেজেন্টেশনটা যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে আমার আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন যাতে তোমরা যাতে টাইমলি যাতে পেয়ে যাও। আর আমাকে যদি সাপোর্ট করতে চাও, আমাকে যদি ভালো লাগে থাকে, আমার ভিডিওসগুলো যদি তোমরা যদি ভালো লাগে তোমাদেরকে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজেদের ফ্রেন্ডসদের সাথে, নিজেদের ফ্যামিলিদের সাথে। আর প্লিজ আমার দেওয়া টিপসগুলোকে আর রেমেডিসগুলোকে ফলো করার পর তোমরা কি রেজাল্ট পাও নিচে এসে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই জানাবে। অতক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, হ্যাপি থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই, টিল দেন বাই।